আজকে আমরা সুরাট স্টেশন গিয়েছিলাম আতাউলকে ট্রেনে তুলতে, আর একজনকে দেখি ট্রেনের জন্য দৌড়াচ্ছে। তো চলো আজকের গল্পটা তোমাদেরকে প্রথম থেকেই বলি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের গল্পটা শুরু হয় আমাদের কোম্পানি থেকে স্টেশন পর্যন্ত। তো এদিকে দেখতেই পাচ্ছ আমরা ভাইরা মিলে সব চলে এসেছি আতাউলকে ট্রেনে ছাড়ার জন্য। আমরা আছি টোটাল 5 জন, তার মধ্যে 2 জন বাড়ি যাবে, একটা আতাউল আর একটা অন্য ভাই। 3 জন ছাড়তে এসেছি আমরা, আমি, আশফাক ভাই আর ইয়াসবুল ভাই। এখন দেখতেই পাচ্ছ সবাই মিলে ব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে আর কি, স্টেশনের বাইরে থেকে ঢোকা হচ্ছে ভেতরের দিকে। আর রাতের বেলা স্টেশনের বাইরের ভিউটা চমৎকার। যারা সুরাট স্টেশনে এসে তারা তো অবশ্যই জানো। এখন এলাম কাউন্টারের দিকে প্ল্যাটফর্ম টিকিট কাটার জন্য, তারপর টিকিট কেটে নিয়ে চলে এলাম আমরা ভেতরের দিকে। আর এদিকটাতে দেখতে পাচ্ছ এতটাই ভিড়, ঢোকাই যাচ্ছে না, মানে প্রচন্ড ভিড়। তাও দেখতে পাচ্ছ আমরা ভেতরের দিকে হাঁটতে হাঁটতে চলে এলাম, আর ওই সাইড থেকে এইদিকে চলে এলাম প্ল্যাটফর্মে। আমরা না বাড়ি গেলেও কাউকে ট্রেনে ছাড়তে এলেও অনেকটাই আনন্দ এবং খুশি হয়। এদিকটা থেকে এসে আমরা সিঁড়ি দিয়ে এখন উঠতে লাগলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখতে পাচ্ছ একটা ভাই হাই করে দিল, খুবই ভালো লাগলো। অচেনা একজন দেখেই হাই করলো এবং হাসলো। তারপর সিঁড়ি দিয়ে উঠে আমরা চলে আসি প্ল্যাটফর্মের ওই দিক থেকে। এদিকটাতে অনেকটাই লোকজন কম, ওদিকটাতে অনেকটা ভিড়। আমাদের যে আতাউল ভাই বাড়ি যাচ্ছে তার গ্রাম হলো মেদিনীপুরের নন্দী গ্রামে। তারপর স্টেশন অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন এদিকে চলে আসে ফাইনালি। যারা যারা এই ট্রেনে বাড়ি যাচ্ছিল সবাই এক একে চেপে পড়লো, আর আমাদের আতন ভাইকেও চাপিয়ে দিলাম, আর তারপর টাটা করে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।